আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো গতকালকের ভ্লগটি যারা দেখেছেন তারা দেখেছেন আমরা সিঙ্গাপুর থেকে বাই রোডে মালয়েশিয়া এসে পৌঁছেছিলাম এবং আজকে সকালে আমরা পেনাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যারা গত দিনের ভ্লগটা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি তারা চাইলে আমার চ্যানেলে গত দিনের ব্লগটি দেখে আসতে পারেন। আমি 15 দিনের একটি ভ্যাকেশন কমপ্লিট করে এসেছি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া মিলিয়ে। বেশ কয়েকটি ভ্লগ এই নিয়ে আমার ছাড়া হয়েছে। অলরেডি সিঙ্গাপুরের আমি কয়েকটি ভ্লগ ছেড়েছি এবং মালয়েশিয়ার এটি সেকেন্ড ভ্লগ। আপনারা যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেননি চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। তো মালয়েশিয়ার পেনাং সিটিটা কিন্তু খুবই চমৎকার একটি সিটি। আমি এর আগে যখন মালয়েশিয়ায় গিয়েছিলাম তখন পেনাংটি আমার ভ্রমণ করা হয়নি, এবারই আমি পেনাংয়ে ফার্স্ট। তো আপনারা দেখলেন পেনাং সি, যেটা এটা দেখাইতেই আমি আপনাদেরকে নিয়ে আসলাম। পেনাং সি কিন্তু অনেক সুন্দর, অনেক শান্ত একটি সমুদ্র। তো আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছি। হোটেলটিও চমৎকার ছিল। পেনাং শহরটা কিন্তু খুবই সুন্দর, খুবই শান্ত একটি শহর, সমুদ্রের মতনই শান্ত। অতটা হই হুল্লোড়, অতটা যে বিজি লাইফ না। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার পেনাংয়ে যাওয়ার আগে একটু আমি মনে করছিলাম যে কেমন লাগবে জানি না, তারপরও আমার হাজব্যান্ডের উপর আমার ট্রাস্ট ছিল। ও আসলে এইসব ব্যাপারে খুবই এক্সপার্ট। অনেক রিসার্চ করে বিভিন্ন যে প্লেস ও খুঁজে বের করে যে কোথায় কোথায় সে ঘুরতে যাবে। তো অলরেডি এরকম অনেক জায়গায় আছে যেগুলোতে আমার যাওয়ার খুব একটা আগ্রহ না থাকলেও ওর কারণে আমি যেয়ে দেখেছি, আসলেই খুব ভালো লাগে। সো পেনাংও তার ব্যতিক্রম না। পেনাং শহরটা আমার আসলেই খুব ভালো লেগেছে। আপনারাও যারা মালয়েশিয়া ভ্রমণ করবেন, মালয়েশিয়া যদি এক্সপ্লোর করার ইচ্ছা থাকে তো আপনাদের বাকেট লিস্টে পেনাংটা রাখতে পারেন। তো আমরা হোটেল রুমে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আমরা এখন বের হয়ে পড়লাম সিটি ঘোরার উদ্দেশ্যে। এই যে আপনাদেরকেও দেখাচ্ছি। আর একটু আগে আপনারা যে রিক্সা দেখলেন, এই রিক্সাগুলো কিন্তু মালাক্কা সিটিতে আমি গতবার যখন মালয়েশিয়ায় আসছিলাম 17 সালে তখন দেখেছিলাম, আর এবার পেনাংয়েও আমি এই রিক্সাগুলো দেখলাম। এগুলো আসলে ট্যুরিস্ট রিক্সা, অনেক ট্যুরিস্টরা এগুলোতে করে ঘুরতে ভালোবাসে, তারা আর কি ঘোরে। তো পেনাংয়ে অবশ্য আমি ওগুলো যেভাবে আপনারা দেখলেন আমার ভিডিওর মাধ্যমে রাস্তার উপর রাখা ছিল ওভাবেই রাখতেই দেখেছি। আমি কাউকে অবশ্যই এগুলো ঘুরতে দেখিনি, বাট অনেক রিক্সা পোলার ছিল আশেপাশে বসে, তো মনে হচ্ছিলো যে হয়তোবা কেউ ভাড়া করলে হয়তোবা ওনারা যাবে। বাট মালাক্কা সিটিতে আমি অনেককে ওগুলোতে চড়তেও দেখেছিলাম, আর মালাক্কারগুলো আরও সুন্দর করে সাজানো ছিল, ভালো লাগছিলো দেখে। তো এই যে আমরা একটা শপিং মলে চলে আসছি। এখানে হচ্ছে সেফোরা, আরও হচ্ছে এই যে মিশেল কোর্স, আরও বিভিন্ন নামি দামি যতগুলো ফেমাস ব্র্যান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো চলে, খুবই আছে ফেমাস, সেই ধরনের অনেক ব্র্যান্ডই এখানে সব ছিল। তো আমরাও অনেকগুলো শোরুম ভিজিট করেছি, কিছু টুকটাক শপিংও আমরা করেছি। তো এখন আমরা সরাসরি আসলে চলে যাচ্ছি ফুড কোর্টে আমাদের লাঞ্চটা সেরে নেওয়ার জন্য, কারণ আমাদের একটু ক্ষুধাও লেগে গিয়েছিল, দুপুরের টাইম হয়ে গিয়েছিল। তো আমরা এখন ফুড কোর্ট খুঁজে সেখানে যাচ্ছি আমাদের দুপুরের লাঞ্চটা সারার জন্য। পেনাং সিটিতে আপনি অনেক কিছুই এক্সপ্লোর করার মতন পাবেন। আমি আজকের পর্বে হয়তো বা খুব একটা বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ অলরেডি আমরা এই দিন অনেক টায়ার্ড ছিলাম, লং একটা জার্নি করে যেহেতু আমরা পেনাংয়ে আসছি। তো আমরা মোটামুটি সিটি ট্যুরটাই এই দিন দিয়েছিলাম। আর নেক্সট ব্লগ যেটা আমি আপলোড দিব ইনশাল্লাহ, সেখানে পেনাং হিল নিয়ে আপনাদের সাথে আমি ওখানে ভিডিও শেয়ার করব। ওখানে পেনাং হিলটাও কিন্তু চমৎকার। মোটামুটি আমি তো বারবারই যে কথাটা বলছি যে পেনাং শহরটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এখানে সমুদ্র আছে, পাহাড় আছে, সিটি লাইফ আছে, আরও অনেক কিছু আছে। হয়তোবা আরও 2-1 দিন বেশি থাকলে আপনারা আরও অনেক কিছুই এখানে দেখতে পারবেন। আমরা আসলে 2 দিন ছিলাম
এরপরে আমরা ক্যামেরন হাইল্যান্ডে চলে গিয়েছিলাম। সো 2 দিনে যতটা সম্ভব ততটা আমরা এক্সপ্লোর করেছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট যে ভালো লেগেছে আমাদের। তো আমরা এই যে এখানে অনেক ধরনের ফুড কোর্টে যেরকম হয় অনেক ধরনের ফুড শপ ছিল, তার মধ্যে আমরা একটা হালাল ফুড শপ থেকে হালাল কিছু খাবার অর্ডার করেছিলাম। তো খাবারটা রেডি হতে হতে আমি আবার একটু ঘুরে দেখছিলাম। এটা অনেকটাই মানে বলা যেতে পারে যে রুফটপের উপরে ফুড কোর্টটা, মানে অর্ধেকটা রুফটপ, আর বাকি তো দেখলেনই কেমন। তো আমি একটু আবার ভিডিও করছিলাম, ভালো লাগছিল দেখতে আশেপাশের ভিউটা। তো আমরা যেদিন গিয়েছিলাম অনেক গরম ছিল, আবার একটু একটু মেঘ টাইপেরও ওয়েদার ছিল। আর এই যে দেখেন এখান থেকেও কিন্তু পেনাং সিটা দেখা যাচ্ছে, কত সুন্দর তাই না? মনে হচ্ছে 3টা কালার পানির সমন্বয় সৃষ্টি, একটা পেস্ট, একটা একটু অ্যাশি কালার, একটা আবার একটু ব্লু কালার, মানে ভালো লাগছিল এটা। কিন্তু মানে আমরা যেই রেস্টুরেন্টে বসে এখন খাচ্ছি এখান থেকে আর কি দেখলাম। তো এই যে যাই হোক আমাদের ফুড চলে এসেছে। আমি এইটা অর্ডার করেছিলাম। এখানে একটা স্যুপ ছিল, তারপরে একটা পমফ্রেট ফ্রাই ছিল, আর রাইস ছিল, সালাদ ছিল, পাঁপড় ছিল। এটা বেসিক্যালি একটা ওদের, আমরা যেরকম বলি না যে থালি টাইপের আর কি, মানে সেট মেনু আর কি যেটাকে বলে। তো ভালো মজা ছিল। আর এই যে আরও কী আইটেম যেন ওনারা দিয়েছিল, মানে আমি ওখানে যখন খেয়েছিলাম আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছিলো, বাট নামগুলো আসলে এই মুহূর্তে মনে নেই। আর এই যে আমার সবচেয়ে ফেভারিট জিনিস ট্যুরে, সেইটা হচ্ছে কোল্ড কফি। এই কোল্ড কফি আমার খুবই পছন্দের, সেটা স্টারবাকস হোক, সেটা কোনো রোড সাইড শপের হোক, কোনো মলের কোনো দোকানের হোক, আমার কোল্ড কফি খুবই ভালো লাগে। তো এই যে আমরা আবার একটু অ্যাপেলের মানে ইয়েতে শোরুমে চলে আসছি। এখানে একটু আমার হাজব্যান্ড আর কি ফোন, ওয়াচ এগুলো ও আর কি একটু দেখাশোনা করছিল, ওর কিছু কেনাকাটা ছিল, এটার জন্য বেসিক্যালি দেখছিল। তো আমি আর কি ওর সাথে দেখছিলাম। তো এই যে মল, আমরা এই মল থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি। আসলে ওভাবে শপিং, মানে এত পরিমাণে ভিডিও আমার কাছে জমা পড়ে গিয়েছে, বাট সেগুলো আপলোড দেওয়াটাই আমার জন্য একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কারণ কখন এগুলো মানে ভয়েস ওভার দিব, কখন আপলোড করব, মাঝে মধ্যে তো এত টায়ার্ড লাগে, আবার অনেক লেটও হয়ে যায়। সো ভয়েস ওভার দেওয়ারও আর মানে জন্য অপেক্ষা করি না, জাস্ট ডিরেক্ট ছেড়ে দিই। কী আর করব বলেন, এখন মেমোরিও রাখতে ইচ্ছা করে, আবার সময়ের সাথেও পেরে উঠি না, অলসতাও লাগে, এই আর কি। আমি তো এই ট্যুরটা কমপ্লিট করে আসছি, আসার পরে বাংলাদেশেও আমি অনেক জায়গা ইতিমধ্যে আমার ভ্রমণ করা হয়ে গিয়েছে, সেগুলোরও আমি কিছু ভিডিও করে রাখছি। তো এইভাবে আর কি মানে জমা পড়ে যাচ্ছে, অনেক ভিডিও আপলোড করা হচ্ছে না ঠিক মতো, তারপরেও আসলে চেষ্টা করি যতটুকু পারা যায়। তো তো এখন আমরা এই যে সি বিচের দিকটাতে যাচ্ছি। আমার হাজব্যান্ড গাড়ি নিতে যাচ্ছিল, বাট আমি বললাম যে না চলো, যেহেতু খুব একটা দূরে না, 15 মিনিটের হয়তো বা রাস্তা হবে, 10-15 মিনিটের রাস্তা, যে হাঁটতে হাঁটতেই যাই, ভালো লাগবে। তো আশেপাশের এই যে মানে বিচ এলাকায় যেই ধরনের রেস্টুরেন্টগুলো আর কি রোড সাইডে থাকে, ওরকম প্রচুর রেস্টুরেন্ট ছিল। এই যে এই রেস্টুরেন্টটা দেখেন কত সুন্দর তাই না, একদম মানে ওপেন টাইপের ইয়ে। তো আমরা আবার এখানে আমাদের রাতের ডিনারটাও করতে আসব, তখন এটা আপনাদের সাথে আবার ইনশাল্লাহ শেয়ার করব। অনেক বড় হিউজ এরিয়া নিয়ে, এটা একটা মানে বিশাল ফুড কোর্ট টাইপের সি বিচের পাশেই, ভালো লাগছিলো। আর এই স্ট্যাচু দুইটা দেখেন কি কিউট না, আমার এত হাসি লাগছে এই দুইটাকে দেখে, মনে হইতেছে দুই ফ্রেন্ড। আর এই যে সেই ডুরিয়ান, বাবারে বাবা, এটার স্ট্যাচু দেখলেও আমার নাকে এখনও এর বিটকট গন্ধটা লাগে। খাওয়ার বিষয় নিয়ে আমি কখনোই কাউকে কোনো ধরনের কোনো কথা বলা পছন্দ করি না, খাওয়াটা আসলে যার যার রুচির ব্যাপার, তাই না? এটা অনেকেই খুব ভক্তি করে খায়, বাট আমি কেন জানি এটার গন্ধটাই নিতে পারি না। থাইল্যান্ডে গেলে প্রচুর বিড়ম্বনায় পড়তে হয়, কারণ রাস্তাঘাটে যেখানে সেখানে এই ডুরিয়ান বিক্রি করে, আর গন্ধে মানে আমার একদম মানে অস্থির অবস্থা।
এতটাই কঠিন কড়া গন্ধ এটার যে হোটেলের লিফটগুলোতে পর্যন্ত আপনার লেখা থাকে যে নো ডুরিয়ান অ্যালাউ। তো এই যে এখানে দেখেন একটা মজার জিনিস, এই যে বিশাল বড় বড় লবস্টার, ক্র্যাব, এইগুলা এত বড়, আপনাদের বললে বিশ্বাস করবেন কিনা জানি না, যারা ওখানে যে দেখেছেন বা যারা দেখবেন তার এই ক্র্যাবগুলোর এক একটা সাইজ ছিল 10 কেজির ওপরে। মানে আমার ক্যামেরাতে তো মনে করেন কিছুই আসেনি, ক্যামেরা দেখে আপনারা ধারণাও করতে পারবেন না যে এগুলো কত বড়। আমি প্রথম দিকে মনে করছি যে আসলে এগুলো কি মানে রিয়েল নাকি ওরা ফেক কোনো কিছু সাজায় রেখেছে মডেল হিসেবে। পরে দেখছি না, নড়তেছে, হ্যাঁ নড়তেছে, মানে তারা জীবিত এবং রিয়েল। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমি অনেক মানে ইংলিশ আছে, ইংলিশ চ্যানেল যেগুলো আছে বা মানে লাইক ডিসকভারি বা যেগুলো আগে যেমন ফক্স ট্রাভেলার ছিল, আমি অনেক শোতে দেখেছি এরকম বড় বড় হচ্ছে আপনার ক্র্যাব দেখায়। তো আমার কিন্তু একটা ধারণা ছিল যে ওরা হয়তো বা ক্যামেরার কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের ব্যাপার থাকতে পারে বা এডিটিংয়ের ব্যাপার থাকতে পারে, এটা হয়তো ফেক, এত বড় আবার হয় না। আসলে আমি এর আগে কখনো দেখিনি, এর জন্য আমার এই ধরনের ধারণা হওয়াটাই স্বাভাবিক। আমি এই প্রথম দেখলাম 10 কেজির উপরে ক্র্যাব, 7-8 কেজি, 12 কেজি এই রকম এরকম সাইজের আপনার হচ্ছে লবস্টার। হ্যাঁ, তারপর ওই যে একটা শামুক না ঝিনুক দেখলেনই তো, কলা গাছের মতন একদম, কেমন বড় টাইপের। তো এগুলো কিন্তু অনেক প্রাইসিও ছিল, হ্যাঁ এগুলো কিন্তু বেশ প্রাইস। তো আমার তো দেখেই অবাক লাগছিল, বাট কেন জানি সত্যি কথা আমার একটুও খাইতে ইচ্ছে করছিল না। যে কোনো জিনিস না আপনার স্বাভাবিকতার বাইরে যখন চলে যায়, অস্বাভাবিক হয়ে যায়, তখন না সেটা আর ভালো লাগে না। সেটা খাওয়া বলেন আর মানুষের আচার ব্যবহার বলেন, পোশাক পরিচ্ছদ বলেন, যেটাই বলেন, সব কিছুর মধ্যে স্বাভাবিকতা থাকাটা খুবই ইম্পর্ট্যান্স। তো আমার কাছে এই দৈত্য আকারের লবস্টার, দৈত্য আকারের ক্র্যাব না আমার একটুও খেতে ইচ্ছা করছিল না। তার প্রাইস যদি কমও হতো, রিজনেবলের মধ্যে যদি হতো, তাও আমি খাইতাম না ভাই, সরি টু সে। তো যাই হোক, এই যে হাঁটতে হাঁটতে আমরা বিচে চলে আসছি, দেখেন এখানকার বিচটা কেমন, পুরা মানুষের হাঁটার জন্য একদম সুন্দর মানে ব্যবস্থা। তারপরে টায়ার্ড হয়ে কেউ বসবে সেটার জন্য একটা সুন্দর ব্যবস্থা, পার্ক আছে, বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার ব্যবস্থা আছে, আরও মানে রেনোভেশনের কাজ চলতেছে, আরও অনেক রাইড বা অনেক কিছু হয়তো বা ওখানে তৈরি করা হবে, অনেক গাছ টাছ লাগিয়েছে অলরেডি, আরও নতুন করে লাগানো হবে। খুব ভালো লাগছিল। আর পাশেই হচ্ছে আপনার হচ্ছে অ্যাপার্টমেন্ট, রেসিডেন্সিয়াল এরিয়া। তো আমি খুব মানে ভাবতেছিলাম যে এখানে তো নিশ্চয়ই যারা খুবই পরিমাণে রিচ তারাই নিশ্চয়ই এই অ্যাপার্টমেন্টগুলোতে থাকবে। এবং আপনি চিন্তা করেন যে যখন সকালে ঘুম থেকে উঠবে এবং জানালা খুলে এত সুন্দর একটা সমুদ্র তারা দেখবে, সমুদ্রের সুন্দর বিশুদ্ধ মানে বাতাস তারা যখন নিবে, এমনিই কিন্তু তাদের দিনটা যখন এভাবে শুরু হবে এমনিই ভালো লাগবে, তাই না? তো এই যে দেখেন এখানে এই যে ঘাসগুলোর উপরে কী সুন্দর একটু রিল্যাক্সলি শোয়ার ব্যবস্থা করে রেখেছে। আমাদের দেশে সুইমিং পুলগুলোতে যে এরকম চেয়ারগুলো থাকে সেই টাইপের চেয়ার, কিন্তু একদম নিচু ল্যান্ডের সাথে ঠেকানো, জাস্ট আপনি আরাম করে শুয়ে থাকতে পারবেন। তো আমি এই যে কিছুক্ষণ আবার একটু শুয়ে থাকলাম, আমার খুব ভালো লাগছিলো। আমার হাজব্যান্ড বসেছিল, আমি একটু শুয়েই পড়েছিলাম। তবে দুর্দান্ত গরম, আমরা যে দিনটাতে এখানে গিয়েছিলাম এত পরিমাণে গরম লাগছে আমার, মানে একটু যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হতো তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। তো এই যে গরমের জন্য আমরা 7-Eleven ঢুকে পড়লাম, এখান থেকে একটু আইসক্রিম একটু ড্রিঙ্কস আমরা নিলাম, তারপরে সেটাকে আমরা আবার একটু খেলাম। কি করব, এত গরম ভালো লাগে না। আর শীতকাল আসলে ঘোরার জন্য বেটার এই একটাই কারণে যে আপনার গরম লাগবে না, আপনি আরাম করে ঘুরতে পারবেন। তবে সমস্যাও আছে, সেটা হচ্ছে কি যে দিনটা খুব ছোট হয়, তো দেখা যায় খুব মানে চোখের পলকে দিনটা শেষ হয়ে যায়, আপনি ইচ্ছা করলেও বিভিন্ন জায়গা একসাথে কভার করতে পারবেন না। আর গরমের দিনে ঘোরাফেরার একটা বিশেষ মজা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো স্পট কভার করতে পারবেন, কারণ দিনটা যেহেতু অনেক বড় হয়। তো এটাই আর কি, যে কোনো জিনিসের তো ভালো মন্দ সব কিছুই মনে করেন আছে। তো এটাই আর কি। তো এই যে আমরা আবার আরও একটা মলে চলে আসছি,
তারপরে এখান থেকে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে এই যে আমরা আবার আপনাদেরকে কিছুক্ষণ আগে যে দেখিয়েছিলাম বিকেলের দিকে একটা রেস্টুরেন্ট, ওপেন রেস্টুরেন্ট, বিশাল বড়, সেই রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমাদের হচ্ছে দেশের অনেক ভাইয়াদের সাথে পরিচয় হলো, আলাপ হলো। ওনারা ওখানে জব করেন, ভালো লাগছিল ওনাদের সাথে আলাপ করে। আবার একটু একটু মায়াও হচ্ছিল যে ওনাদের, এই যে আমি একটু এখানে দুষ্টামি করছি, এই যে দেখেন একটা বেঞ্চ বসার, কিন্তু এটা হচ্ছে শিপ আকারের ভেড়া, তা কিউট কিউট দুইটা ভেড়া। তো আমার আবার একটু মানে ভালো লাগে এই টাইপের কিউট জিনিস। বিকেলে যেমন দুইটা বান্ধবী দেখিয়েছিলাম আপনাদের, আমি নাম দিয়েছি ওদের দুই বান্ধবী, আর এখানে আবার ভেড়া, ভালো লাগছিল দেখে, তাই না? তো এই যে এখানে কি ধরনের খাবার দাবার পাওয়া যায় আমি একটু একটু করে আর কি ভিডিও করেছি আপনাদের জন্য। আমরা ডেফিনেটলি হালাল শপ থেকে হালাল ফুডই খেয়েছি, কারণ আমরা যারা মুসলিম তাদের জন্য এই জিনিসটা খুবই ম্যান্ডেটরি, হালাল এবং হারাম। যতটা সম্ভব চেষ্টা করি দেখে খাওয়ার, বুঝে খাওয়ার। তো হচ্ছে পাবেন যদি চেষ্টা করেন যে হালাল খাবো। সব জায়গাতেই আসলে আজকাল এ ধরনের ব্যবস্থা থাকে যে আপনার লেখা থাকে বা জিজ্ঞাসা করলে ওনারা বলে দেয়, সাধারণত লেখাই থাকে, কারণ লেখা দেখলেই আপনি বুঝবেন, হালাল সাইন থাকে বা লেখা থাকে যে খাবার হালাল। তো এই যে বিভিন্ন রকমের সি ফুড পাওয়া যাচ্ছে, বিভিন্ন দেশের মানুষজন বেড়াতে আসে, তাদের এক একজনের ফুড হ্যাবিট এক এক রকম। আর এই যে আমি দেখেন আবারও কোল্ড কফি অর্ডার করে ফেলেছি। আমি আসলে ট্যুরে গেলে, বিশেষ করে দেশের বাইরে ট্যুরে গেলে এত পরিমাণে কোল্ড কফি খাই, মানে আমার কেন জানি মনে হয় যে কোনো খাবার না খাই, সলিড কোনো খাবার না খাই, শুধু কফির উপরেই থাকি, তাও আবার কোল্ড কফির উপরে। আমার কোল্ড কফি কেন জানি আমার পুরো দেশের বাইরে বেড়াতে গেলে কোল্ড কফির পুরো একদম নেশা টাইপের লেগে যায়। তো এই যে আমরা এখানে দেখেন ফুড অর্ডার করেছি, এটা ছিল কিন্তু একটা স্টিম ফিশ, বাট ওরা এমনভাবে মশলাগুলো উপর দিয়ে চাপিয়ে দিয়েছিল যে সেটা বোঝাই দায় যে আসলে মশলার নিচে কী আছে। আর কোয়ালিটি যদি বলেন তাহলে ছিল মোটামুটি, খারাপও না, আহামরি খুব বেশি ভালো এরকম কিছু না, ছিল আলহামদুলিল্লাহ, যা ছিল ভালোই ছিল। বাট আজ মানে আমরা যখন এতে গিয়েছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম লাস্টবার, চিয়াংমাই আমরা যে স্টিম ফিশটা খেয়েছিলাম ওটাকে আমি 10-এ 10 দিব, আর এটাকে হয়তো বা 10-এ 6 দিব, এবার আপনারা বুঝে নেন। তো এই ছিল আমার মালয়েশিয়ার ডে ট্যুর, পেনাং সিটি, পেনাংয়ের ব্লগ। আগামীতে আরও ব্লগ আসবে ইনশাল্লাহ, সেগুলো যদি দেখতে চান আমার চ্যানেলটার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই যেদিনই ভিডিও ছাড়ি না কেন নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ হাফেজ।